আজকে ১৯ রোজা, কালকে ২০ রোজা। ১৯-২০ এই ২ দিন হলো মাগফিরাতের শেষ ২ দিন। এরপরে আর মাগফিরাতের রোজা আমরা পাবো না। আগামী একটা বছর যদি হায়াত পাই তো মাগফিরাতের ১০ দিন হয়তো পাবো। কিন্তু আমাদের কাছে এখন বিদ্যমান হাজির উপস্থিত আছে এই ২ দিন মাগফিরাতের। মাগফিরাতের ২ দিন, এই ২ দিন কিসের ২ দিন? এই ২ দিন হলো ক্ষমার ২ দিন। কেমন ক্ষমা? ক্ষমা তো সবসময় হয়। তো এই ২ দিনকে বা এই রমজানের মাঝের দশককে ক্ষমা বা মাগফিরাতের দশক কেন বলা হয়? এর একটা সহজ অর্থ হলো, এই ২ দিন হলো সাগরের পানির মতো। আর সারা বছরে আল্লাহ ক্ষমা করেন। কাউকে হয়তো বৃষ্টির ফোঁটার মতো ক্ষমা করেন, কাউকে হয়তো পুষ্কুনির পানির মতো ক্ষমা করেন, কাউকে খালের পানির মতো ক্ষমা করেন। মানে সবসময় আল্লাহ ক্ষমা করেন, কিন্তু এই দশকে, রমজানের এই মাঝের দশকে আল্লাহ তাআলা সাগরের পানির মতো ক্ষমা করেন। মানে ক্ষমার কোনো কুল কিনারা নাই। সাগরের পানি সারা দুনিয়ার মানুষ ব্যবহার করলেও ফুরাবে না। এই মাঝের দশকে সারা দুনিয়ার মানুষ ক্ষমা চাইলেও আল্লাহ তাআলার মাগফিরাতের মধ্যে কোনো কমতি আসবে না। আশা করি সহজে বোঝাতে পারলাম। তো এই দশকের ২ দিন বাকি, ১৯ রোজা, ২০ রোজা। এই ২ দিনে আমি একটা আমল আপনার সাথে শেয়ার করব। এই আমলটা আপনি করবেন, আমি বিশ্বাস করি আপনার সব গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যখন ফিরে আসে তাওবার নিয়তে, আল্লাহ তাআলা অনেক খুশি হন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, একটা লোক উটের পিঠে খাবার, পানি এবং যাবতীয় যা প্রয়োজন দীর্ঘদিন সফরের জন্য তা নিয়ে রওনা হলো। মরুভূমিতে সে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিল। বিশ্রাম নিতে নিতে তার ঘুম চলে আসলো। এমন সময় উটটা চলে গেল। যখন তার ঘুম ভাঙলো, দেখতেছে উটটা নাই। উটের পিঠের খাবার, পানি আর মরুভূমি তো বোঝে নেই। সাগরের মধ্যে যার জাহাজ নাই, নৌকা নাই, টরল নাই, লাইফ জ্যাকেট নাই, এমন একটা লোক যদি সাগরের মাঝে থাকে, তার মৃত্যু যেমন সুনিশ্চিত, বিশাল মরুভূমির মধ্যে যার কাছে পানি নাই, যার কাছে খাবার নাই, উট নাই, তার মৃত্যু তার চাইতে সুনিশ্চিত। তো ওই লোকটা মৃত্যুর জন্য অপেক্ষা প্রহর গুনতেছে যে আমার উট তো হারিয়ে গিয়েছে, খাবারও চলে গিয়েছে উটের সাথে, আমার তো মরা লাগবেই, তাই খামাখা কষ্ট কেন করব, আমি এখানে বসে বসে আল্লাহ বিল্লাহ করতে করতে মরি। এটা কিন্তু হাদিসের কথা বলতেছি, হাদিসের সারমর্ম শোনাচ্ছি। তো ওই লোকটা আবার আগের জায়গায় বিশ্রাম নিতে লাগলো। চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙলো, দেখলো তার উট তার সামনে হাজির। উটের পিঠে পানিও আছে, খাবারও আছে, সব কিছুই আছে। তো এই লোকটা অনেক খুশি হয়েছে না? তো নবীজি বলেছেন, এই লোকটা যতটা খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার কোনো গুনাহগার বান্দা যখন ফিরে আসে তাওবা করে, আল্লাহ তাআলা এই লোকটার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যান। আপনি মনে করতেছেন যে আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? না, এটা ভুল ধারণা। এই যে গুনাহটা করেছেন, গুনাহ তো ফেরেশতা করে না, ঠিক না? আপনি করেছেন। এখন আপনি করলেন, ফেরেশতা করে না, কারণ কি বলেন তো? কারণ একটাই, আল্লাহ চান আপনি গুনাহ করেন, আল্লাহ চান ফেরেশতা গুনাহ না করুক। সহজ সমাধান, সহজ সূত্র বললাম। দুনিয়ার যত ফেরেশতা, এই ফেরেশতা, আমরা তো ৭০০ কোটি মানুষ না। এই ৭০০ কোটি মানুষকে, একজন মানুষকে যদি ১ কোটি ফেরেশতা দিয়ে দেওয়া হয়, তাহলেও মনে হয় আল্লাহর ফেরেশতা শেষ হবে না। ৭০০ কোটি মানুষকে, প্রত্যেকটা মানুষকে যদি ৭০০ কোটি করে ফেরেশতা দিয়ে দেওয়া হয়, তবু আল্লাহর এত ফেরেশতা, যে ফেরেশতার মধ্যে কোনো ভাটা আসবে না, কমতি আসবে না। আকাশের তারকারাজির চাইতে, জমিনের বালুকণার চাইতে ফেরেশতার সংখ্যা বেশি। বুঝতে পেরেছেন? তো এই সব ফেরেশতা মিলে একটা গুনাহ করতে পারে না, কারণ আল্লাহ চান না কোনো ফেরেশতা গুনাহ করুক, আর আল্লাহ চান মানুষ গুনাহ করুক। তাহলে আপনি গুনাহ করবেন, এটা খুব স্বাভাবিক। তাই আপনি গুনাহ করবেন। এখন আপনার দ্বারা গুনাহ হয়েছে, এখন আপনি যদি হতাশ হন, তাহলে এটা হবে আপনার জন্য ভুল ধারণা। আপনি হতাশ হবেন না। আল্লাহ এটা একদম নিষেধ করেছেন। আল্লাহ কেমন যেন বলেন, বান্দা
আমি না শয়তানকে অনুমতি দিয়েছি তোকে ধোঁকা দেয়ার, আমি না তোকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, তাই তুই তো গুনাহ এই জন্যই করিস, তুই গুনাহ করবি আমার কাছে মাপ চাইবি আমি তোকে মাফ করে দেব। হতাশ হবি না, হতাশ আমি পছন্দ করি না। গুনাহ যতই হোক আমার কাছে মাপ চাইবি আমি তোকে মাফ করে দেব। আর এই মাগফিরাতের শেষ 2 দিনে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না, এটা হতে পারে না। রব্বে কারিম মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু, গফুর রহিম, তিনি মাফ করাকে অনেক বেশি ভালোবাসেন। দর্শক, কেমন আল্লাহ তাআলা ভালোবাসেন তার কোনো বান্দা যখন ক্ষমা করতে আসে, একটা ছোট্ট এক্সাম্পল বলি, উদাহরণ বলি। আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তু কোনটা? হতে পারে আপনার আংটি, হতে পারে আপনার ব্যবহৃত মোবাইল, বা হতে পারে কোনো একটা জিনিস যেটা আপনি কারো থেকে উপহার পেয়েছেন, কোনো প্রতিষ্ঠান থেকে হাদিয়া পেয়েছেন, কোনো পুরস্কার, যে কোনো একটা জিনিস আপনার জীবনের অমূল্য একটা সম্পদ, কোনো একটা জিনিস আপনি অনেক বেশি পছন্দ করেন। তো এই জিনিসটা আপনি নিয়ে কোথাও যাচ্ছেন, মনে করেন আপনি নদীপথে যাচ্ছেন, লঞ্চে উঠছেন, হঠাৎ আপনার এই প্রিয় বস্তুটা, আমি আংটি দিয়ে উদাহরণ দিই, আপনার ধরেন প্রিয় বস্তুটা হলো আংটি, হঠাৎ ওই আংটিটা হাত থেকে পড়ে নদীতে পড়ে গেল। আপনি তো পুরো হয়রান, আপনি লোক ভাড়া করলেন, নিজে নদীতে নামলেন, হন্যভাবে খুঁজতে লাগলেন, খুব বেশি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে আপনি আর পাচ্ছেন না, দিন চলে যায়, সন্ধ্যার সময় আপনি আপনার ওই আংটিটা পেয়েছেন, বা আপনার মোবাইলটা পেয়েছেন, বা আপনার ব্যাগটা, মানি ব্যাগটা পেয়েছেন, এমন অবস্থায় যে কাদাযুক্ত, খুব বিশ্রী দেখাচ্ছে। যখন সাথে ছিল তখন তো এটা চুমু দেওয়ার উপযুক্ত ছিল, কিন্তু এখন ময়লা জায়গায় থাকার কারণে, ড্রেনে পড়ার কারণে, নদীতে পড়ার কারণে, খারাপ জায়গায় পড়ার কারণে এটা ময়লাযুক্ত হয়ে গিয়েছে। তো এই যে ময়লাযুক্ত হয়েছে, এই কারণে কি আপনি ব্যথিত হবেন? না, আপনি দিন শেষে এটা পেয়েছেন এইটা ভেবেই কিন্তু আপনি আনন্দিত হবেন। এটা ময়লা হয়েছে, কি হয়েছে, আপনি নিজের কাপড় দিয়ে সেটা পরিষ্কার করে ফেলবেন, আপনি এটাকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক না? তো আল্লাহ তাআলাও তার কোনো বান্দা যখন গুনাহের পথে থাকে, গুনাহ করে, এই বান্দাটাকে আল্লাহ তাআলা খুঁজতে থাকেন, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য খুঁজতে থাকেন। যখন এই বান্দাটা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এমন যেমন আপনি আপনার প্রিয় বস্তুটা পাওয়ার কারণে খুশি হয়েছেন। আপনার প্রিয় বস্তুটা যখন আপনি পান, আপনি কি করেন? ওটা আপনি হাত দিয়ে পরিষ্কার করেন, কাপড় দিয়ে, বা যে কোনোভাবে খুব তাড়াতাড়ি মন থেকে পরিষ্কার করে ফেলেন। তো আল্লাহ তাআলাও তার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলাও ওই বান্দার গুনাহগুলো পরিষ্কার করে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তো এই জন্য দর্শক ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব, মেহেরবানি করে এই 2 দিনে আমরা অবশ্যই মাপ চাইব। আল্লাহ তাআলা ক্ষমা চাইলে খুশি হন, তাই আমরা ক্ষমা চেয়ে আল্লাহ তাআলাকে খুশি করাবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যখন বান্দা তাওবা করে, ক্ষমা চায়, মাপ চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি কালিমা এমন রহিয়াছে যাহা জবানে বড় হালকা, ওজনে খুব ভারী, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর উহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই এই 2টি বাক্য যদি আমরা শেষ দুই দিনে আমরা যদি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা প্রিয় করে তুলবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে অনুগ্রহ করবেন, এবং আমাদের ছোট বড় জানা অজানা সব গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এছাড়া গুনাহ মাফ পাওয়ার জন্য আমরা কালিমায়ে তাইয়্যিবা পাঠ করব এই 2 দিনে বেশি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশের সামনে একটি নূরের খুঁটি রহিয়াছে, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই খুঁটি দুলিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, থামিয়া যাও। সে আরজ করে, কিভাবে থামিব, অথচ কালেমা পাঠকারীকে এখনও মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি তাহাকে মাফ করিয়া দিলাম, তখন এই খুঁটি থামিয়া যায়। জন্য ক্ষমা পাওয়া অনেক ইজি। হাদিসগুলো যদি শুনেন
তাহলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা কতটা সহজে বান্দাকে ক্ষমা করতে চান। এছাড়া আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যে কোনো ব্যক্তি যে কোনো সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা এটা বলার কারণে তার আমল নামা থেকে গুনাহসমূহ মিটিয়ে দেন, গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং গুনাহসমূহের স্থলে আল্লাহ তাআলা নেক বানাইয়া দেন। সব গুনাহকে আল্লাহ তাআলা নেক হিসাবে রূপান্তর করে দেন। মানে আপনি আপনার জীবনের ৬০-৭০ বছরের যত গুনাহ আছে সব গুনাহ নেক হিসাবে পেয়ে যাচ্ছেন। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো এই উপকারটা আপনি পাবেন ইনশাআল্লাহ। আর তাওবার নিয়তে আপনি আপনার জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহ ক্ষমা পাওয়ার নিয়ত করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তো আপনার সব গুণ আল্লাহ তাআলা মাফ করবেন এবং সব গুণ আল্লাহ তাআলা নেক বানায়া দিবেন। দর্শক, বড় বড় ওলামায়ে কেরাম বলেন যে যত দোয়া আছে ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, এই সব দোয়ার মধ্যে ক্ষমা পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচাইতে বেশি কার্যকর, সবচাইতে বেশি শক্তিশালী, সবচাইতে বেশি পাওয়ারফুল। তাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর আপনার অতীত জীবনের ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপনীয় গুনাহ মাফ হবে না, এটা অনেকটাই অসম্ভব, এটা অবিশ্বাসযোগ্য। তাই ক্ষমা পেতে, আল্লাহ তাআলার দরবার থেকে অনুগ্রহ পেতে, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেতে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আর এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয়। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে এমন একটা বাক্য দাও যেটা তোমার কাছে সবচাইতে প্রিয়, যেটার চাইতে দামি, যেটার চাইতে মূল্যবান আর কোনো বাক্য নাই, আর কোনো দোয়া নাই। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, মূসা আমার কাছে সবচাইতে দামি, আমার কাছে সবচাইতে প্রিয়, আমার কাছে সবচাইতে মহান বাক্যটা, মহান দোয়াটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তুমি যদি আমার সবচাইতে প্রিয় দোয়াটা পড়তেই চাও তাহলে মুখ থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস এবং এই হাদিসের পাশাপাশি আরও বহু হাদিসের আলোকে ওলামায়ে কেরাম আমাদেরকে একটা মেসেজই দেন, সেটা হলো গুনাহ মাফের জন্য সহজ সমাধান, গুনাহ মাফের জন্য সহজ বাক্য, গুনাহ ক্ষমা করানোর জন্য একদম নির্ভেজাল এবং সিউরিটি নামক দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে আসমানের দরজা খুলে যায়, এটা পড়লে আরশে আজিম নড়ে যায়, এটা পড়লে বান্দার পক্ষে আল্লাহ তাআলার আরশে আজিম সুপারিশ করতে থাকে। এটা পড়লে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলেছেন, বান্দার ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ হয়ে যাবে যদি তাওবার নিয়তে পড়া হয়। তাওবার নিয়তে কি, আপনি এই যে মাগফিরাতের 19 রোজা এবং 20 রোজায় 2 দিনের যে কোনো একদিন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অতীতের গুনাহ যা করেছি সেজন্য লজ্জিত, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আর কখনো গুনাহ করব না। এরকম নিয়ত করে আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা এই 2 দিন বেশি থেকে বেশি পরিমাণ পড়বেন। মিনিমাম প্রথম 19 রোজায় মিনিমাম আপনি 10,000 বার পড়ার চেষ্টা করবেন এবং 20 রোজাতেও 10,000 বার পড়ার চেষ্টা করবেন। বেশি বেশি পড়বেন, যত বেশি পড়বেন আপনার গুনাহ তত দ্রুত মাফ হবে, যত বেশি পড়বেন আপনার গুনাহ আল্লাহ তাআলা তত অল্প টাইমে ক্ষমা করবেন, অত সহজে ক্ষমা করবেন। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে আনুন। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া রোজা কাটাবেন না। রমজানের ইফতারে সাহারিতে উঠা বসায় চলাফেরায় সবসময় মুখে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে থাকো ওই সময় আসার পূর্বে যখন তোমরা এই কালিমা বলিতে পারিবে না। অর্থাৎ মৃত্যু যখন বাধা হইয়া দাঁড়াইবে ওই সময় আসার আগ পর্যন্ত আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন। তো আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করবেন যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে।
দেখা যাবে কারো মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান শক্তি একটা খেজুরের বিচি পরিমাণ, নবীজি তাকে সুপারিশ করবেন। আবার দেখা যাবে কারো লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা একটা সরিষা দানা পরিমাণ, নবীজি তার ব্যাপারেও সুপারিশ করবেন। আবার কারো লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি দেখা যাবে একটা জাররা পরিমাণ, নবীজি তার ব্যাপারেও সুপারিশ করবেন। আবার কারো দেখা যাবে একটা সরিষা বা একটা জাররা বা এই জাররার চাইতো ছোট লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, নবীজি তাকেও সুপারিশ করে নিয়ে আসবেন জান্নাতে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার যদি থাকে, আপনি যদি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় আপনি জান্নাতে যাবেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ, আপনার কোনো গুনাহ বাকি থাকবে না। আর একটা সূত্র মনে রাখবেন, বান্দার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিসটা সবচেয়ে বেশি, সবচেয়ে কম দামে, সবচেয়ে শর্ট টাইমে, সবচেয়ে সহজভাবে দান করে থাকেন। আমাদের জন্য পানি খুব বেশি প্রয়োজন, পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। পানি আমাদের কিনতে হয় না, এ কারণে পানির চাইতেও কোটি গুণ বেশি মূল্যবান জিনিস হলো আমাদের জন্য অক্সিজেন, বাতাস। বাতাস বন্ধ হয়ে গেলে আমরা মরে যাব। এই বাতাস এই জন্য আল্লাহ তাআলা পানির চাইতেও সহজ করে দিয়েছেন। পানি খেতে হলে কলে যেতে হয়, নদীতে যেতে হয়, কিন্তু বাতাস আপনি আকাশে থাকেন কিংবা জমিনে থাকেন, আপনি সাগরে থাকেন কিংবা ঘরটা তালাবদ্ধ করে কম্বলের নিচে থাকেন, সব জায়গায় বাতাস একদম আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করাটাও এই বাতাসের চাইতেও সহজ করে দিয়েছেন। আপনি মসজিদে থাকেন, চাই আপনি বাজারে থাকেন, চাই ঘরে থাকেন, চাই গ্রামে কিংবা শহরে কিংবা বিদেশে থাকেন, একা কিংবা লোক সমাজে থাকেন, যেখানেই থাকেন ক্ষমার দরজা সেখানেই আছে। সেখানে বসেই যদি একবার আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তো আল্লাহ রব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করবেন, একটা গুনাহ বাকি রাখবেন না। গুনাহ ক্ষমা করা এটা আল্লাহ তাআলা সর্বত্র, সব জায়গায় সবার জন্য সমানভাবে খোলা রেখেছেন। এমন না যিনি আলেম, কষ্ট করে হাফেজ হয়েছে, কষ্ট করে মাওলানা হয়েছে, তার গুনাহ মাপ পাওয়ার জন্য একবার ক্ষমা চাইলেই যথেষ্ট হবে, আর যে সারা জীবন গুনাহ করেছে, কোনো দিন নামাজ কালাম পড়ে নেয়, তাকে 10 বার ক্ষমা চাইতে হবে, এমনটা আমার অন্তত জানা নাই। আল্লাহ তাআলার গুনাহ ক্ষমা করার যে নীতিটা আল্লাহ তাআলা রেখেছেন, সেটা সবার জন্যই সমান। কে আলেম, কে আলেম না, কে মুনাফিক, কে মুসলিম, কে অমুসলিম, কে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কোনো ভেদাভেদ নেই। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তাআলাকে এখন ভালোভাবে মানার পরিকল্পনা করে, ওয়াদা দেয় যে অতীতে ভুল করেছি, এখন ঠিক হয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, তো আল্লাহর কথা হলো, বান্দা তোকে আমি মাফ করে দেব, তোকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এমন, তিনি গফফার, তিনি রহমান। গফফার হলো তিনি যিনি বান্দার সব গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। রহমান হলো এমন প্রভু যিনি বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। তাই ওই রহমান, ওই গফফার, ওই মহান প্রভুকে আপনি যদি খুশি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহগুলো ক্ষমা করবেন। তাওবার নিয়তে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রথমে যে দোয়াটা বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিসের দোয়া। এটা পড়লে আপনার মিজানের যে দাড়িপাল্লাটা আছে না, ওটা নেকিতে ভরে যাবে। মনে করেন আপনার 70 বছরের গুনাহ 5 কেজি হয়েছে, আর আপনার আমলনামার মধ্যে যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা থাকে, এটার ওজনই 5 কেজি হয়ে যাবে। তাহলে 5 কেজি 5 কেজি দুটোটাই রাখা হলে সমান সমান, আর যার গুনাহ আর সওয়াব সমান সমান পরকালে হবে। আমরা জানি আল্লাহ তাআলা তাকে রহম করে জান্নাত দিয়ে দিবেন। আমি একদম খোলাসা করে সহজভাবে বললাম, হাদিসটার একদম সারমর্ম আপনাকে শোনাই দিলাম। মানে আপনার 70 বছরের গুনাহ যতটুকু পাওয়ার রাখে,
যতটুকু অ্যাকশন ক্ষমতা রাখে আপনাকে ধ্বংস করার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক ততটুকুই পাওয়ার অ্যাকশন ক্ষমতা রাখে আপনাকে বাঁচানোর, আপনাকে সেভ করার, আপনাকে জান্নাতে প্রবেশ করানোর। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিজানের দাড়িপাল্লাকে ভরে দেবে, এটাকে ভারী করে দেবে। আর শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দই হাদিসে এসেছে মিজানের দাড়িপাল্লাকে, নেকের যে দাড়িপাল্লাটা ওটা ভরে দেয়। আর মিজানের এক একটা দাড়িপাল্লায় ৭ আসমান ৭ জমিন যত বড় না তার চাইতে বড়। এই বিশাল জায়গা জুড়ে বা এই বিশাল জায়গার চাইতেও বড় হলো মিজানের দাড়িপাল্লা। আর হাদিস তো আপনি শুনেছেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার এগুলো একবার বললেই আসমান জমিনের মাঝখানের যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা ভরে যায়। ঠিক আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের দাড়িপাল্লা নেকের পাল্লা ভরে যাবে। তো এই কারণে আমি বলি যে আপনার ৭০ বছরের গুনাহের চাইতে একবার সুবহানাল্লাহ বলার অ্যাকশন ক্ষমতা অনেক বেশি। মানে আরও সহজ করে যদি বলি, আল্লাহর কাছে একবার সুবহানাল্লাহ বলা যতটা প্রিয়, আপনার ৭০ বছরের গুনাহ আল্লাহ তাআলার কাছে অতটা নিন্দিত না। বোঝাতে পারি নাই, মানে ৭০ বছর ৮০ বছর গুনাহ করে আপনি যতটা নিন্দিত হয়েছেন, যতটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হয়েছেন, এই সব নিন্দা ঘৃণা আল্লাহ তাআলা ভুলে যাবেন আপনি যদি একবার সুবহানাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারেন মন থেকে, দিল থেকে, তাওবার নিয়তে। তাই এগুলো পড়ুন। এই ১৯ রোজা ২০ রোজা আর আপনি পাবেন না। কই পাবেন বলেন? এগুলো আর আসবে না, এগুলো চলেই যাবে। হায়াত যেমন শেষ হয়ে যাচ্ছে এভাবেই এগুলো চলে যাবে, আর পাবো না। তাই শেষ হয়ে যাওয়ার আগে আমরা এই সময়গুলো কাজে লাগাই। হায়াত বড় মহামূল্যবান বস্তু, হায়াত শেষ হয়ে গেলে আমরা বড়ই আফসোস করব। পরকালে যাতে আফসোস না করতে হয় সেজন্য আমরা এই সময়গুলোতে আমল করি, দোয়াগুলো পাঠ করি। দর্শক, আশা করি আপনি এই দোয়াগুলো পড়ে এই ১৯ রোজা ২০ রোজা মাগফিরাতের শেষ ২ দিনে আমল করে আপনার ছোট বড় যাবতীয় সব গুনাহগুলো খুব সহজে ক্ষমা করাতে পারবেন। পারবেন না? ইনশাল্লাহ পারবেন। আমি আবারও বলছি, আমি আবারও আপনাকে জানাচ্ছি, গুনাহ মাপ পাওয়া এটা যতটা এই সহজ বিষয়ের চাইতে আর কোনো সহজ বিষয় দুনিয়াতে নাই। হ্যাঁ, আর দুনিয়াতে কিচ্ছু নাই। ফ্যান, আমার উপরে ফ্যান আছে, আমি যদি উঠে ফ্যানের সুইচটা দিই চলতে থাকবে। হ্যাঁ, আমার হাতে মোবাইল আছে, আমি যদি এখানে টিপ দেই বাতি জ্বলে যাবে। আমি যদি চাই পোশাকটা খুলতে মুহূর্তের মধ্যে খুলতে পারবো। আমার সামনে একটা বই আছে, আমি চাইলে এটা পড়তে পারবো, ধরতে পারবো। খুব সহজ না এগুলো? খুব সহজ। ভাত খাওয়া সহজ, হাঁটাচলা করা সহজ, গোসল করা সহজ, ঘুমানো সহজ। সহজ বিষয়ের কোনো শেষ নাই। এই সব সহজের চাইতে সবচাইতে বেশি যে জিনিসটা সহজ করে আল্লাহ তাআলা রেখেছেন বান্দার জন্য সেটা হলো গুনাহ মাফ করানো, গুনাহ ক্ষমা করানো। কোনো বান্দা তার ৭০ বছরের গুনাহ ১ সেকেন্ডে ক্ষমা করাবে, এটা ভাবলেই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার জামায় যদি ৭০ বছর ধরে ময়লা জমা হয়, ৭০ বছর ধরে যদি ময়লা জমা হয়, এটা কি আপনি ১ সেকেন্ডে পরিষ্কার করতে পারবেন? হ্যাঁ, আপনি একটা বাড়ি করেছেন, ১০ বছর আপনি বিদেশ করে এসে বাড়িটা দেখলেন একদম ধুলায় ধূসরিত হয়ে রয়েছে। আপনি কি এটা ১ সেকেন্ডে পরিষ্কার করতে পারবেন? পারবেন না, সময় লাগবে। কিন্তু আপনার ১০ বছরের গুনাহ, ৭০ বছরের গুনাহ ১ সেকেন্ড আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমার কথার সাথে আপনি একমত হয়েছেন এবার? হ্যাঁ, সবচাইতে সহজ বিষয় কি? গুনাহ মাফ করানো। এর চাইতে সহজ আমি কিভাবে বললে আপনি বুঝবেন? এর চাইতে সহজ কোনো বিষয় আল্লাহ তাআলা বান্দার জন্য রাখেনই নাই। আপনি গুনাহ করবেন ৭০-৯০ বছর, মাফ পাবেন ১ সেকেন্ডে। এর চাইতে সহজ কি? নেকি কামানো সহজ, তবে আমার মনে হয় গুনাহ মাফ করানো তার চাইতে সহজ, তার চাইতে সহজ, তার চাইতে সহজ। ৭০ বছরের সমান
নেক লাভ করা, এটা অনেক আমল আছে যেগুলো করলে পাওয়া সম্ভব, তবে গুনাহ মাফ করানো সবচাইতে সহজ। কারণ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা চান না যে তার বান্দা জাহান্নামে পুরুক, আল্লাহ তাআলা চান বান্দা জান্নাতে যাক। এজন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করার এই বিষয়টা একদম সহজ করে দিয়েছেন। তাই যারা হতাশায় আছেন, আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, আপনি 19 রোজার 20 রোজাকে টার্গেট বানান, একটু চোখের পানি যদি আনতে পারেন তাহলে তো এটা সোনায় সোহাগা, সোনা এবং হীরার খনি পাওয়ার মতো একটা বিষয় হয়ে যাবে। 2 ফোঁটা চোখের পানি, তাও আবার রমজানে, তাও আবার এই মাগফিরাতের সময়, আল্লাহু আকবার। গুনাহ এটা কোনোভাবেই থাকবে না। আপনার গুনাহ, সব গুনাহ তো মাফ হবে, সব গুনাহ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে পারলে আপনার গুনাহ আর বাকি থাকবে না। যেই গুনাই হোক, যেই গুনাই হোক, ছোট বড় জানা অজানা, আপনি ছোটোবেলায় গুনাহ করেছেন, যখন আপনার বয়স হয়েছে তখন যেই গুনাহগুলো করেছেন, যখন আপনি একটু বুদ্ধিমান হয়েছেন, বয়সটা ভারী হয়েছে, তখন যে গুনাহটা করেছেন, বর্তমানে যে গুনাহটা করতেছেন করেছেন, সব গুনাহ আল্লাহ মাফ করবেন। কোনো গুনাহ বাকি রাখবেন না, কোনো গুনাহ ক্ষমা না করে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফ পাওয়াটা অনেক সহজ, তাই আমরা ক্ষমা চাই, মাফ চাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন। আর রমজানের বাকি কিছুদিন আছে, আপনারা যারা জাকাত ফিতরা দিতে চান আমাদের মাদ্রাসায় অবশ্যই আমাকে ফোন করবেন। আর ইফতার সাহারি যদি দিতে চান তাহলেও ফোন করবেন। আর একটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে খুশির সংবাদ হলো, আমরা রোজার পরে 20 জন কোরআনের হাফেজাকে টার্গেট নিয়েছি, তাদেরকে কোরআন মুখস্থ করাবো, কোরআন হাফেজা করতে সহযোগিতা করব সম্পূর্ণ বিনামূল্যে। বেতন, থাকা, খাওয়া সব কিছু ফ্রিতে আমি করার টার্গেট নিয়েছি। এটা আপনারাই যে টাকা অতীতে দান করেছেন, ওই টাকার উপর ভরসা করে আল্লাহ তাআলার রহমতে এই সাহসটা আমি নিয়েছি। আর আপনারা যদি আমাকে আরও বেশি সাহায্য করেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব। আমি মানুষ, খুবই ছোট একটা মানুষ, কিন্তু একটা মাদ্রাসার দায়িত্ব পুরোটাই আমার কাঁধে। নিজে মাদ্রাসাটা করেছি, এখন ছাত্রী আছেন, রোজার পরে 20 জন নতুন করে কোরআনের হাফেজ বানানোর জন্য টার্গেট নিয়েছি। তো এটা আপনার পেছনে আছেন, আল্লাহ তাআলার রহমত আছে, এই কারণেই হয়তোবা আমার এই সাহসটা নেয়ার, উদ্যোগ নেয়ার, একটা পরিকল্পনা নেয়ার আমি সাহস পেয়েছি। তো সব মিলিয়ে মূল কথা হলো আপনারা যোগাযোগ রাখবেন আমার সাথে। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।